আচ্ছা, ইফতারে কি আপনার হাতে একদমই সময় নেই, ঝটপট কিছু তৈরি করতে চাচ্ছেন? তাহলে ডিম আর পেঁয়াজের এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এটা খেতে যেমন মজা, তৈরি করাও তেমনই সোজা আর খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। তাই আমার মনে হয় এর থেকে সহজ রেসিপি ইফতারের জন্য আর কিছু হতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক ধরনের চপ বা পেঁয়াজু তো আপনারা তৈরি করে খেয়েছেন, তবে এবার ইফতারে ডিম পেঁয়াজের এই চপটা তৈরি করে খেতে পারেন, অনেক বেশি মজা লাগবে আপনাদের কাছে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ডিম পেঁয়াজের চপ বানানোর জন্য এখানে আমি 3টি সেদ্ধ ডিম নিয়েছি। আপনারা কম বেশি করে বানাতে চাইলে ডিমের পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার ডিমগুলোকে আমি গোল এবং পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইসগুলোকে খুব একটা বেশি মোটাও করছি না, আবার অনেক বেশি পাতলাও করছি না, মোটামুটি পুরুতে কেটে নিচ্ছি। একটি করে ডিম থেকে প্রায় 4টি করে স্লাইস আমি করে নিয়েছি, ঠিক এরকমটা দেখতে পাচ্ছেন। এবারে ডিমের স্লাইসগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। আপনারা যদি ডিমের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে এখানে পেঁয়াজের পরিমাণও বাড়িয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দেওয়ার পরে পেঁয়াজগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। এতে করে পেঁয়াজটাও অনেকটা সফট হয়ে আসবে এবং পেঁয়াজের পানিটাও বের হয়ে আসবে, যেটা পরবর্তীতে চপ তৈরির জন্য খুবই প্রয়োজন। আবার অনেক বেশি চাপ প্রয়োগ করে মুথে নিয়ে পেঁয়াজগুলোকে থেতলে ফেলানো যাবে না, জাস্ট আলতো হাতে একটু মুথে নিব, পেঁয়াজগুলো যেন একটি থেকে একটি খুলে আসে এবং এগুলো সফট হয়ে আসে, ঠিক এরকমটা হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনা মরিচের গুঁড়া। আমি এই চপটা একটু ঝালঝালভাবে তৈরি করব, কারণ ঝালঝাল খেতে আমার কাছে মজা লাগে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিবেন। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ চাট মশলা, 1/2 চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, 1/2 কাপ বেসন এবং 1/2 কাপ শুকনো চালের গুঁড়া। এখানে চালের গুঁড়া এবং বেসন আমি দুইটি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে শুধুমাত্র বেসন দিয়েও এই চপটা তৈরি করে নিতে পারবেন। তবে আমি চালের গুঁড়াটা ব্যবহার করেছি চপটা যেন একটু ক্রিস্পি হয়। এবারে হাত দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথম অবস্থায় মনে হবে বেসন বা চালের গুঁড়াটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশছে না, এটা অনেকটা শুকনো বা ঝরঝরে আছে। তবে মেখে নিতে নিতেই কিন্তু এটা খুব ভালোভাবে মিশে যাবে। তারপরেও যদি আপনাদের কাছে অনেক বেশি শক্ত বা ঝরঝরে মনে হয়, সেই ক্ষেত্রে এখানে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে মেখে নিতে পারেন। ওই যে আগেই আমি পেঁয়াজটাকে মুথে পানিটা বের করে নিয়েছি, যার কারণে এগুলো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশে গেছে, এজন্য আমাকে এক্সট্রা করে আর কোনো পানি ব্যবহার করতে হয়নি। মিশ্রণটা ঠিক এরকম হবে, অনেকটাই কিন্তু আঠালো, এটা একদমই নরম না। এবার আমি হাতটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিব, খুব বেশি না, কারণ এই চপগুলো অনেক বেশি মোটা করে তৈরি করা যাবে না, একটু পাতলা করেই তৈরি করার চেষ্টা করতে হবে। ফার্স্টে মিশ্রণটা আমি হাতের মধ্যে এভাবে চেপে গোল এবং একটি চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি, তবে খুব বেশি মোটা না, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এবার এর উপর দিয়ে দিলাম কেটে রাখা একটি ডিমের স্লাইস। উপর থেকে আবারও সামান্য একটু মিশ্রণ দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি বা কোট করে নিচ্ছি। চারো সাইড থেকে চেপে চেপে এটাকে একটা গোল শেপ দিয়ে নিব। খেয়াল রাখতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে, ডিমটা যেন না দেখা যায়। ঠিক এইভাবে করে নেওয়ার পরে চলে যাচ্ছি চুলাতে সরাসরি এগুলোকে ভেজে নেওয়ার জন্য। চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছে। তেলটা গরম হয়ে আসার পর আমি চপগুলোকে একে একে তৈরি করে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে পাল্টে দিব। আর এই চপগুলো ভেজে নিতে একটু সময়ের প্রয়োজন। ভেজে নিতে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে, কারণ এগুলো ক্রিস্পি বা কালার হতে একটু সময় দিতেই হবে, খুব তাড়াতাড়ি কিন্তু এগুলোকে ভেজে নেওয়া যায় না। তারপরেও যেহেতু ভেতরে ডিম অলরেডি সেদ্ধ আছে, ভেতরে কোনো কিছু কাঁচা থাকার চান্স থাকবে না, শুধুমাত্র উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত এবং সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন আমার পছন্দ মতো একটি সুন্দর কালার চলে এসেছে, ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ব্যাস, ঝটপট তৈরি হয়ে গেল আমার ডিম পেঁয়াজের চপ। এই চপটা তৈরি করা যেমন সহজ, এটা কিন্তু খেতেও অনেক বেশি মজা। আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। নর্মাল ডিমের চপ বা পেঁয়াজু তো আপনারা অনেক খেয়েছেন, তবে ডিম পেঁয়াজের এই কম্বিনেশনটা কী যে মজা সেটা হয়তো আপনারা এখনও খেয়ে দেখেননি। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব এভাবে অবশ্যই একবার চপটা তৈরি করে খেয়ে দেখবেন। আলহামদুলিল্লাহ, এটা অনেক বেশি টেস্টি এবং অনেক বেশি মজা।
ইফতারে এরকম একটি চপ থাকলে আমার মনে হয় না আর অন্য কিছু লাগবে। সো এবার ইফতারে অবশ্যই আপনারা এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।